নমস্কার জানাই সকলকে। এখন আমি শুরু করেছি একটা মাটির হাঁড়িতে একটা কৃষ্ণের আর রাধার অঙ্কন, এবং তার আগে আমি এখানে ভালোভাবে জল দিয়ে নিচ্ছি, যাতে আমার কালারটা একটু শুকানো শুকানো টাইপের। এর জন্য জল নিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে ছড়িয়ে যায়। আর আমার প্রথমে সাদা কালার করতে হবে, আর এটা পার্ট 1, সবার প্রথমে আরেকবার আসবে, সেখানে রাধা অঙ্কন করা হবে। প্রথমে আমি ডোমসের এই হোয়াইট কালারটা আমি অ্যাপ্লাই করছি, কিন্তু এটা বড় তা ঠিক নয়। এবার আমি কিছু কিছু জায়গায় পুরোটা জায়গায় সাদা কালার করেছি, আর দেখতেই পাচ্ছ অনেক জায়গায় আমি ক্লেরও ইউজ করেছি। সেখানটায় আমি হালকা হালকা রং, যখন রং করবে তখন উঠে নেবে, কিন্তু আমি হালকা হালকা রং করে নিয়েছি, তারপরে উঠাচ্ছি। তাই একটু সমস্যা হচ্ছে বেশ, তবু করে নিলে ভালো হয়। এই তুলিটা সত্যি খুব ভালো। আর এই সাদা কালার আমি বলেছি ডোমসের। আর এই হাঁড়িটা দেখতে পাচ্ছ, এই হাঁড়িটার উপর আমি করব অনেক কিছু অঙ্কন। আর এখনই দেখাচ্ছে কি কি অঙ্কন করছি আমি, দেখে নাও তোমরা। যে আমার এখানে সাদা কালার করা হয়ে গেছে, এবং আমি এখানে করতে চলেছি কিছু নীল রঙের কাজ, আর হলুদ, সবুজ এবং অন্যান্য বিভিন্ন কালার। সাদা তো লাগবেই, আর কালো, আর লাগতে চলেছে কমলা আর ব্রাউন। আর সাদাটা কিন্তু বেশি করে লাগবে, কারণ সাদা দিয়ে সব কালার মিক্স করতে হবে। আমি একটা বাটিতে নিয়েছি, কারণ এটা একটা ফেব্রিক কালারের মতো, তাই এরকম বাটিতে নিয়ে নিয়েছি, যাতে ওই প্লেটের যদি খারাপ হয়ে যায়, তাই আমি বাটিতে নিয়েছি। এবার আমি নীল রঙের সাথে ডিপ নীলের সাথে সাদা রঙের ইউজ করেছি, এবং ইউজ করে আমি হালকা নীলটা বানিয়েছি। তোমরা প্রথমে এঁকে নিও, তারপরে করো। আর যেমন আমি আঁকিনি, এর জন্য আমি নিজের মতো করে করছি। আর কোনো কিছু করার আগে, কোনো মাটির কিংবা কোনো এমন পাত্র করার আগে, কিংবা কোনো বোতলে আর্ট করার আগে প্রথমে সাদা কালারটা দিতে হবে, নাহলে গ্লেজটা ঠিক আসবে না। পরে দেখাবো গ্লেজটা কতটা এসছে, তখন দেখতে পাবে, এত সুন্দর হবে তখন। আর এরপর আমি ইউজ করব হলুদ, সাদা, বিভিন্ন কালার, যে কালারগুলো আমি আগে বলেছি। এবার আমি এমনভাবেই আমি করে নিচ্ছি গোটা দৃশ্যটা অঙ্কন। আর আমি এখানে অনেকগুলো তুলি ইউজ করেছি, দেখতেই পাচ্ছ। তো ওই তুলিগুলো কি বলে দিচ্ছি। আর সবকটাই কিন্তু সোনার কোম্পানির তুলি। আর আমি ইউজ করেছি সেই 4 নম্বর ইউজ করেছি, আর 2 নম্বর তুলিটা ইউজ করেছি, আর 000 তুলিটা ইউজ করেছি, আর ইউজ করেছি 8 নম্বর তুলিটা। এগুলো রাখতেই হয়, তাই রেখে দিয়েছিলাম যদি দরকার পড়তো। আর আমি এখান থেকে জল নিয়ে নিচ্ছি, জলের বাটিটা রেখে দিয়েছিলাম। আর এবার আমি হলুদ গয়নাগুলো করবো অনেক ধীরে সুস্থে। তো আমি এখানে তাড়াতাড়ি দেখাচ্ছি, কিন্তু আমি অনেক সুন্দর করছিলাম এটা। আর এটা প্রায় শেষ হয়েছে রাতের দিকে। আর এরপরেও অনেক কাজ বাকি আছে, সেই পার্টটা পরবর্তী আসবে, পরবর্তী অংশে। আর এখন
পার্ট 1টা চলছে। পার্ট 1-এ কৃষ্ণের যা যা অঙ্কন করতে হবে তাই দেখাবো। তোমরা দেখতে থাকো, এই আমার চ্যানেলে দেখতে থাকো। আর যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব। আর এইখানে যেই এই দেখতে পাচ্ছ গয়নাগুলো হয়ে গেছে, তার উপর দিয়ে আবার সাদা আর হলুদের মিশ্রণের মাধ্যমে ওটি করে নেব। এবং আমার এটা করতে অনেকক্ষণ লেগেছে, এটা বলতে পারো। এবং কেমন হয়েছে বলবে লাস্টের এই ফটোটা দেখে। আর এখানে আমি এই কৃষ্ণের মুকুটটা বানিয়ে নিচ্ছি। আর আমি চুলটাও করে নিয়েছিলাম, মানে ভিডিও পরে দেখতে পাবেন, চুলটা করে নিয়েছিলাম। আর চক্ষুটাও মোটামুটি করে নিয়েছিলাম। আর এরপর আমার অনেক কিছু করতে হবে। আর যেইগুলি নিয়েছি সেগুলি দেখতেই পাবে। আর লাস্ট পর্যন্ত কি হলো দেখতে থাকো। তো তোমাদের কেমন লাগলো? ভালো লেগেছে? তাহলে একটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক প্লিজ। দেখতেই পেলা কত সুন্দর। সবাইকে জানাই গুড বাই।